ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে সুম্মা কাফারু তারপরে আবার কুফরি করেছে। ঈমান আনার পরে ঈমানের উপরে অটল অবিচল থাকে নাই। সুম্মা আমানু তারপরে তারা আবার ঈমান এনেছে। সুম্মা কাফারু তারপর আবার কুফরি করেছে। সুম্মাজদাদু কুফরা অতঃপর কুফরির মাঝে সীমা লঙ্ঘন করেছে, অর্থাৎ ঈমানের পথে আর ফিরে আসে নাই। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম যারা ঈমান হারিয়ে ফেলেছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা এবং এই জাতীয় লোককে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাও দেখাবেন না। ঈমান এনেছে, ঈমানের উপরে অটল থাকে নাই, ঈমান থেকে সরে গেছে, এই জাতীয় লোকের ক্ষমা নাই। এই আয়াত নাজিল হলো আজ থেকে 1400 বছর আগে রাসূলের যুগে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন লোক থাকে যারা ঈমান এনে আবার কাফের হয়ে গেছে, বর্তমান জামানায় এমন লোক সংখ্যায় কম না আরো বেশি? ঈমান আনার পরে ঈমানের উপরে টিকে থাকা বেশি জরুরি। যে ঈমানের উপরে টিকে থাকতে পারবে না ওই ব্যক্তির ঈমান ছিল এখন নাই। যার ঈমান এখন নাই তার ঈমান আগে ছিল, ওই ঈমানের মূল্য এক আনাও নেই। তাই ঈমান আনার চেয়ে ঈমান ধরে রাখার গুরুত্ব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলা লা আসআলু আনহু আহাদান বা'দাক ক্বালা কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দ্বীনের মৌলিক মেসেজ আমাকে বলুন, কোন আমলটা করলে আমি জান্নাত পেয়ে যাব। আমি সহজে জান্নাত পেতে চাই। এ বিষয়ে আমি আপনাকে প্রশ্ন করছি, এ প্রশ্ন আমি দুনিয়াতে দ্বিতীয় আর কাউকে করতে রাজি নই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির মনের আকুতি বুঝতে পারলেন, তাই তিনি ওই ব্যক্তিকে জবাব দিলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যদি তুমি সহজে জান্নাত পেতে চাও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনো, তারপরে ঈমানের উপরে অটল অবিচল থেকো। সুম্মা ইসতাকিম, ঈমান আনলে চলবে না, ঈমানের উপরে অটল, কথা বলেন, অটল থাকতে হবে। ঈমান যদি হারিয়ে যায় ঈমান এনে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, আবার ঈমান হারিয়ে ফেলেছে এমন লোকও ছিল। আল্লাহর জন্য বলছেন, যারা ঈমান আনলো আবার কুফরি করলো, আবার ঈমান আনলো আবার কুফরি করলো, পরে আর ঈমান আনেনি, কুফরিতে থেকে গেল, সীমা লঙ্ঘন করলো, তার ক্ষমা নাই। আল্লাহ না করুক ঈমান আনার পরে যদি আমরা ঈমান হারাইয়া ফেলি, ওই ঈমানটা আবার না আনি, তাহলে কপালে ক্ষমা আমাদেরও নেই। এই ঘোষণাটা কি আমার না আল্লাহর? ক্ষমার মালিক কে? ক্ষমা করবেন কে? আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? লা রাইবা ফি, আল্লাহ তাআলা যত কথা বলেন তার মাঝে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। তিনি যা বলেন সেটাই চূড়ান্ত। তো যিনি ক্ষমাকারী আল্লাহ, তিনি বলছেন ঈমান আনার পরে যদি কুফরি করো তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত লোকেরা ঈমান আনার পরে কুফরি করেছে, তাদের মাঝে একজন লোক ছিল, তার নাম ছিল ইবনু খাতাল। ঈমান এনেছিল, হিজরত করে মদিনায় গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিন মদিনায় অবস্থান করেছিল। কিন্তু এই কপাল পোড়া কয়েকদিন পরে কাফের হয়ে মুরতাদ হয়ে আবার মক্কায় পালিয়ে চলে এসেছে। মক্কার বিভিন্ন বাজারে বাজারে স্বরচিত কবিতা আবৃত্তি করত, রাসূলের বিরুদ্ধে কবিতা লিখে লিখে মানুষকে আবৃত্তি করে করে শোনাতো। তার এই অপরাধের কারণে প্রিয় নবী তার উপরে এত অসন্তুষ্ট হলেন। মক্কা বিজয়ের পর তিনি হাজার হাজার কাফেরকে ক্ষমা করেছেন, কিন্তু ইবনু খাতালকে ক্ষমা করেন নাই। মক্কা বিজয়ের পরে প্রিয় নবী বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা। ও মক্কার কাফেরেরা, আজকে আমি নবী তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলাম। তবে অমুক 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 তাদের ক্ষমা নাই। নাম ধরে ধরে কয়েকজনের নাম বললেন। আল্লাহর হাবিব বললেন, হাইতু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম। ও আমার সাহাবারা, এই কয়জনের নাম আমি বললাম তাদের ক্ষমা নাই, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। ওই হতভাগাদের তালিকার ভিতরে ইবনু খাতালের নামটাও ছিল। ইবনু খাতাল যখন শুনেছে তার ক্ষমা নাই, হত্যার আদেশ দেয়া হয়েছে, সে দৌড় মারল, ঘর থেকে বের হইয়া একবারে দৌড়াতে দৌড়াতে কাবার অঙ্গনে চলে গেল। কাবার গিলাফ ধরে গিয়ে বসে থাকলো, কারণ সে জানে কোরআনের মাঝে আছে, ফামান দাখালাহু কানা আমিনা। যারা যে ব্যক্তি মক্কার হারামে প্রবেশ করে সে নিরাপত্তা পায়। মক্কার হারামে মারামারি, কাটাকাটি, হত্যা, বিগ্রহ জায়েজ নেই। হারামের সীমায় অস্ত্র বহন করা পর্যন্ত নিষেধ, মারামারি তো দূরের কথা। এই জন্য আপনারা যারা হজে যান, উমরায় যান, লক্ষ্য করে দেখবেন কাবার চারপাশে, মসজিদে হারামের চারপাশে দিক সেদিক অনেক পুলিশ আছে, কিন্তু কোন পুলিশের কাছে পিস্তল নেই। হারামের ভিতরে যে পুলিশেরা আছে কারো কাছে পিস্তল নেই। আপনারা হয়তো অনেকে খেয়াল করেননি, এবার গেলে খেয়াল করেন। কারণ হারামের সীমানায় পিস্তল, অস্ত্র শস্ত্র গ্রহণ করাই জায়েজ নাই। আর মারামারি তো আরো দূরের কথা। ফামান দাখালাহু কানা আমিনা, যে সেখানে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। ইবনু খাতাল জানে কোরআনের আদেশের বাহিরে মুসলমানরা চলে না, তাই সে ভাবলো আমি কাবার গিলাফ ধরে বসে থাকবো, তা আমারে মারবো কেমনে? এখানে তো মারামারি, কথা কয় না কেন? মারামারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন ইবনু খাতালকে যেখানে পাও সেখানে হত্যা করো। তাকে তো আমরা পাইছি, তবে কাবার গায়ে দেয়ালের সাথে, গিলাফের সাথে, ওখানে তো মারামারি জায়েজ নাই, এখন কি করি? আল্লাহর হাবিব জবাব দেন, আজকের দিনের জন্য আল্লাহ এই হারামেও কাফের হত্যা জায়েজ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এখানে হত্যা, বিগ্রহ নিষিদ্ধ, কিন্তু আজকে দিনের জন্য জায়েজ। এই হারাম কোন কাফেরকে, জালেমকে নিরাপত্তা দেবে না। তাই যাদের নাম বলেছি তাদেরকে হারামের ভিতরে পাইলেও হত্যা করো। ইবনু খাতালকে কাবার দেয়ালের সাথেই হত্যা করা হয়েছে। ক্ষমা নাই মুরতাদের। ঈমান আনার পরে ঈমান ত্যাগ করেছে, তার ক্ষমা নাই, এটা বড় অপরাধ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে মক্কায় যখন রাসূল ছিলেন, নবুয়তের দ্বাদশ সনে মেরাজ হয়েছিল হিজরতের 1 বছর আগে। তখন মক্কার কিছু দুর্বল মুসলমান রাসূল যখন মেরাজের কাহিনী বলে শোনালেন,
তারা ঈমান হারা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মদিনায় আবু বকর সিদ্দিকের খেলাফতকালে যাকাত দিতে অস্বীকার করেছে একদল মুসলমান। যাকাত অস্বীকার করে তারাও ঈমান হারা হয়ে গেছে। তাদের সাথে হযরত আবু বকর সিদ্দিক জিহাদও করেছেন। মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী যখন সে নবুয়তের দাবি করলো, তখন ওই মুসাইলামাতুল কাজ্জাবকে নবী মেনে আর কিছু মুসলমান ঈমান হারা হয়ে গেছে। ঠিক ওই ধারাবাহিকতায় আমাদের দেশে কাদিয়ানীকে নবী মানে এমন কিছু লোক আছে না নাই? গোলাম মাহমুদ কাদিয়ান, তাকে বলে সেও নাকি নবী। নাউযুবিল্লাহ। ঈমান হারা হয়ে যাচ্ছে মানুষ কতজন কত ভাবে। কেউ কুফর করে ঈমান হারায়, কেউ শিরক করে ঈমান হারায়, কেউ নেফাকে ইতিকাদি করে ঈমান হারায়। এইভাবে 10টা কারণে ঈমান হারিয়ে যায়। ঈমান হারায়া গেলে আবার ঈমান আনতে হবে। যদি ঈমান ছাড়া কেউ মারা যায়, তার কপালে জান্নাত নেই। এখন 10টা কারণে ঈমান যায়। ওই কারণে আজকের আমার আলোচনার প্রতিপাদ্য হবে ঈমান ভঙ্গের 10 কারণ। এটা হলো আজকের আলোচনার বিষয়বস্তু। এই 10টা বিষয় আজকে আমি বলবো, আর আপনারা যারা শুনতেছেন আপনি ওই 10টা বিষয়ের মাঝে নিজেকে খুঁজবেন। যদি দেখেন 10টার একটা আপনার ভিতরে আছে, বুঝতে হবে আপনার ঈমানটা নেই। মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সিজদা দেয়, এমন লোক আছে না নাই? ঈমান আছে তো? এটা শিরিক করলে ঈমান থাকে না। এখন যদি আজকের মাহফিলে শিরিক করেছেন এমন কেউ থাকেন, কুফরি করেছেন এমন কেউ থাকেন, নেফাক করেছেন এমন কেউ থাকেন, আরো আছে 7টা। বললাম আমি 3টা, ব্যাখ্যা সহ বলবো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। আপনার মাঝে ধরা পড়ে খাইছে রে কামটা আমি করছি, তাহলে কোরআন হাদিস দিয়ে প্রমাণ হবে আপনার ঈমানটা চলে গেছে। এখন যদি আমরা নামাজে রওনা দেই, ওযু করার পরে বাড়ি থেকে মসজিদের বারান্দায় ঢুকছি, পেটটা বেশি ভালো না, গ্যাস্ট্রিকের সমস্যা, জোরে কাশ দিছে, ওযু ভেঙে গেছে, এমন হয় না? এখন ওযু যখন ভেঙে যায়, আমরা ভাঙ্গা ওযু দিয়া নামাজ চালাই না, আবার ওযু করি। তো ঈমান যদি ভেঙে যায়, এ ভাঙ্গাটা লইয়া চলবেন না, আবার ঈমান আনবেন। এখন ঈমানটা যে ভাঙছে টেরে যদি না পান, বুঝে যদি না আসে, তাহলে ঈমান ভাঙছে তো এটাই জানবেন না, আনবেন কেমনে? এ ভাঙ্গা ঈমান লইয়া আল্লাহর কাছে হাজির হইলে উপায়। আমরা যখন মক্তবে ছিলাম, মক্তবা আমাদেরকে ওযু ভাঙ্গার কারণ শিখাইছে। নামাজ ভাঙ্গার কারণ আছে না নাই? আমরা এগুলো ছোটকালে শিখছি। কোন কোন কাম করলে নামাজ ভাঙ্গে? নামাজে দাঁড়ায় কি কথা বলা যায়? কেউ যদি নামাজে দাঁড়ায় কথা বলে, নামাজ থাকে না, ভাঙ্গে। এবার বলুন তো, রোজা ভাঙ্গার কারণ আছে না নাই? যদি রোজাটা ভেঙে যায়, তাহলে আমরা রোজাটা আবার কাজা। নামাজ যদি ভেঙে যায়, আমরা আবার নামাজটা দোহরাইয়া পড়ি। এখন ঈমান ভেঙে যায় 10 কারণে। যদি ঈমান ভেঙে যায়, তাহলে সাথে সাথে আবার ঈমানটা নতুন করে আনা দরকার আছে না না? এই ওয়াজটা কি কম জরুরি না বেশি জরুরি? দুনিয়ার সবচেয়ে বেশি জরুরি, কারণ ঈমানের চেয়ে দামি জিনিস পৃথিবীতে আর একটা। আমার ভাইয়েরা, ঈমানই হলো জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি। যার ঈমান নাই, ওই লোক যদি নবীর বাবাও হয়, কপালে জান্নাত নাই। যেমন আজর, ইব্রাহিম নবীর বাবা, আজর জাহান্নামী।
কারণ তার ঈমান নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী, নবীর ছেলে কেনান জাহান্নামী, কারণ তার ঈমান নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, নবীর সাথে এক বিছনায় ঘুমাইছে, এক কম্বলের নিচে কত রাত কাটাইছে। নবীর সন্তান নিজের পেটে ধরছে, নবীরে রান্না বান্না করে খাওয়াইছে, কত খেদমত করেছে, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীর কপালে জান্নাত নাই, কারণ ঈমান। যে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 42টা বছর বটগাছের মতো ছায়া দিছে, কোলে পিঠে করে মানুষ করেছে, ওই আবু তালেবের কপালেও জান্নাত নাই, কারণ আবু তালেবেরও ঈমান নাই। নবীর ছেলের ঈমান নাই, নবীর বাবার ঈমান নাই, নবীর চাচার ঈমান নাই, নবীর বউয়ের ঈমান নাই, তাই কপালে জান্নাত নাই। আর বেলালের দিকে তাকান, রাসূলের বংশের লোক নয়, রাসূলের দেশের লোক নয়, রাসূলের সাথে চেহারার মিল নাই, চামড়ার মিল নাই, রাসূলের বংশের মিল নাই, কিন্তু বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে। মেরাজ থেকে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। কারণ বেলাল এমন ঈমানওয়ালা, গলায় রশি লাগাইয়া টানছে, বেলাল ঈমান ছাড়তে রাজি হন নাই। আলোচনা করবো, আলোচনা শুনবেন আর নিজেকে খুঁজবেন, ওখানে আপনার তালিকায় নাম আছে নাকি? 10 কারণের ভিতরে আপনি ঢুকে গেছেন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মাঝে সেই লোক হলো সবচেয়ে চালাক, সচেতন, যেই লোক আত্মসমালোচনা করতে জানে, নিজের দোষ নিজে খোঁজে। অন্যের দোষটা নিজের দোষ। চালাক কে? অন্যের দোষ খোঁজে। আমাদের অভ্যাস কোনটা? আমরা নিজের দোষ দেখি না, অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকি, ঠিক কিনা? অন্যের যদি চোখের কোণায় সামান্য ময়লা থাকে আমরা ঘৃণাবোধ করি, বলিও মিয়া চোখে ময়লা নিয়ে হাঁটো কেন, কিন্তু নিজের দাঁতের গোড়ার খবর কি? ওখানে আদামন আছে, ওটার খবর না। আল্লাহর হাবিব বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার চালাক মানুষ সে, যে নিজের দোষ খোঁজে, নিজে সংশোধন হয় এবং আখিরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়া জীবন চালায়, আমল করে আখিরাতের চিন্তা মাথায়। ঈমান বড় দামি জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। ঈমানের এত দাম, এই কালেমা যে ব্যক্তি পড়লো, ওই কালেমার উপরে অটল বিচল থেকে মারা গেল, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এটা খুব দামি জিনিস। এবার বলুন তো, যেই জিনিস যত দামি, ওই জিনিস যত্ন কম করা লাগে না বেশি করা লাগে? কারণ দামি জিনিস চুরি হওয়ার সম্ভাবনা থাকে বেশি। পুরান স্যান্ডেল পায়ে দিয়া মসজিদে গেলে ওই স্যান্ডেল মসজিদের বাহিরে রেখে নামাজ পড়ে, টেনশন নাই, কারণ সরেও। আর যদি নতুন জুতা, দামি জুতা মসজিদে পায়ে দিয়ে যায়, তাহলে এটা মসজিদের বাহিরে রাখে না, হাতে করে ভিতরে ঢোকে। তারপরে বাক্সা যেটা পিছনে আছে ওইটাতে রাখে না, সামনেরটা। অনেকে আছে জুতা একবারে কাছে লইয়া নামাজ পড়ে, কারণ জানে চুরি হওয়ার সম্ভাবনা আছে। মহিলারা হাত ঘড়ি খুলে টেবিলের উপরে রাখে, ইমিটেশনের চুড়ি খুলে টেবিলের উপরে রাখে, কিন্তু গলার চেইন যদি খোলে, স্বর্ণের চেইন, স্বর্ণের চুড়ি, তখন ওইটা টেবিলে এখানে সেখানে রাখে না, আলমারির ভিতরে রাখে। আলমারির ভিতরও সাধারণ জায়গায় না, আবার আছে সোরা বক্স। সোরা বক্স মানে চুরি প্রুফ, ওয়াটার প্রুফ, ফায়ার প্রুফ,
ওইটা হলো চুরি প্রুফ। এমন বাক্সা আছে আলমারিতে চোরেও খুঁজা। দামি জিনিস যত্ন করো, না হয় চুরি হয়ে যাবে। এই জমিন ঈমানের মতো দামি কোনো জিনিস নাই, শয়তানের মতো বড় কোনো চোর নেই। আমার ভাইয়েরা, সব মানুষের সাথে শয়তান আছে না নাই? আমার সাথে নাই, যেহেতু আমি দুজন মানুষ, ঠিক না? আছে আপনার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব মানুষের সাথে শয়তান আছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, সে আমার হাতে আনুগত্যের শপথ নিয়েছে। সে আমাকে প্রতারিত করে না, ধোঁকা দেয় না, সে আমার হাতে মুসলমান হয়ে গেছে। মুহাদ্দিসগণ বলেন শয়তান তো শয়তানি, সে আবার মুসলমান হয় কেমনে? অর্থাৎ সে বাহ্যিক আনুগত্য করে। রাসূল বলেন সে আমাকে ধোঁকা দেয় না। রাসূলের সাথে যে শয়তান আছে সে রাসূলকে ধোঁকা দেয় না, রাসূলের ঈমান চুরি করবে না। রাসূলদেরকে জন্য বলা হয় মাসুম। মাসুম শব্দের অর্থ হলো নিরাপদ, নিষ্পাপ, বেগুনাহ। তাদেরকে সংরক্ষিত করা হয়েছে। নিরাপদ করার জন্য নিরাপত্তা দানকারী একজন লাগবে। ওই নিরাপত্তা দানকারীকে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন আল্লাহ আপনাকে বাঁচাবেন, নিরাপদ রাখবেন। কি বলে? ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব আমাকে রহম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাড়া কারো ঈমান নিরাপদ নয়, সবার ঈমানের টেনশন আছে। রাসূলের এক সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কাঁদতেছেন আর হাঁটতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই আমার কাঁদছেন কেন, চোখে পানি কেন? সাহাবী জবাব দেয়, ভাই আমার আবু বকর, কান্নার কারণ আমি মুনাফিক হয়ে গেছি। হায়রে আমার ঈমানটা বুঝি চলে গেল, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক বলেন, আপনি আবার মুনাফিক হইলেন কেমনে, একটু খুইলা কোন বুঝি। ওই সাহাবী জবাব দেয়, রাসূলের কাছে যখন থাকি তখন ঈমান এত বেশি শক্ত থাকে, আল্লাহ ছাড়া আখিরাত ছাড়া মাথায় আর কিছু থাকে না, শুধু দিন থাকে না। কিন্তু যখন বাড়িতে যাই তখন ব্যবসা বাণিজ্য, খেত খামার, ছেলে মেয়ে, বৌদি, সবার চিন্তা মাথায় ঢোকে। তো আল্লাহর চিন্তাও ঢোকে, মানুষের চিন্তাও ঢোকে, তো আমার ঈমান থাকলো কি? এজন্য কান্তাছি, হায়রে আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ভাই একই মামলার তো আমিও আসামি, আপনার মতো এরকম চিন্তা তো আমি করি নাই, তবে একই ঘটনা আমার ক্ষেত্রেও তো ঘটে। রাসূলের কাছে যখন থাকি ঈমান খুব তাজা, ইসলাম আখিরাত ছাড়া কোনো চিন্তা নাই। বাড়িতে আসলে তো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেনদেন এসব আমার ভিতরেও ঢোকে। তাহলে দুইজন মিলে রাসূলের কাছে চলেন, আসলে আমাদের ঈমানের হালত কি একটু জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বক্তব্য শুনলেন, শুনে প্রিয় নবী বলেন, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমানে যে তেজ থাকে, হালত থাকে, যদি বাড়িতে যাওয়ার পর ওই হালত থাকতো না, কমতো, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে সবার সামনে হাঁটতে হাঁটতে বসা অবস্থা মুসাফা করতো। তোমাদের ঈমান বাড়বে, ঈমান কমবে, দুনিয়াদারি চিন্তা মাথায় ঢুকবে, এটা মুনাফিকি নয়, এটা মুনাফিকি নয়, টেনশন করো না। তাহলে আমি হাদিস দিয়ে বুঝাতে চাইলাম, ঈমানের ব্যাপারে সাহাবাদের মাঝে টেনশন ছিল। রাসূলের একজন সাহাবী ছিলেন, ওনার নাম হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে বলা হতো সাহিবু সিররিন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্য ভান্ডার,
আল্লাহর হাবিব হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন কিছু গোপন কথা বলতেন যে গোপন কথা আবু বকর ওমরের কাছেও বলতেন না। এজন্য উনাকে বলা হতো সাহিবুস সিররি মিন নবী। তো মদিনায় কারা কারা মুনাফিক ছিল হযরত হুযায়ফার কাছে রাসূল এগুলো বলতেন। ওমরের কাছে কইলে তো খবর আছিল কল্লে কেটে। এজন্য সব কথা সবার কাছে কথা কয় না আমার ভাইয়েরা, সবকে আমারে দিয়া কয় বলে এটা কথা হইল। নিজেরও হে উমিও না করলে তো সামনে আসবে। সব কথা সবার কাছে বলা যায় না। রাসূল ওমরের কাছে সব গোপন খবর বলতেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। আবু হুরায়রা বলেন সাহাবাদের মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা যে করেছেন উনি হযরত আবু হুরায়রা। সবচেয়ে বেশি হাদিস বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন রাসূল থেকে আমি 2 বাক্সা ইলম শিখছি, 2 ভান্ড ইলম শিখেছি। এক ভান্ড ইলম আমি তোমাদের কাছে বলতেছি, আরেক ভান্ড ইলম আমি তোমাদের কাছে বললাম। আল্লাহ কে তালাইবা তাহলে বুঝা গেল আবু হুরায়রার কাছে রাসূল এমন কিছু ইলম দিয়েছেন যেটা অন্যের কাছে দেন নাই। হযরত ওমর এটা জানতেন। হযরত হুযায়ফা গোপন খবর জানে, কেডা কেডা মুনাফিক তাদের তালিকা ওনার কাছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানকে কাছে ডেকে বলেন নাশাদুকাল্লাহ আনা মিনহুম। ও রাসূলের গোপন তথ্যের ভান্ডার হযরত হুযায়ফা, আমার প্রিয় ভাই কি তুমি তো মুনাফিকদের তালিকা জানো। আমি ওমর আল্লাহর কসম করে তোমাকে বলছি ওই তালিকা আমার নাম আছে নাকি বলো। হযরত হুযায়ফা জবাব দেন না না আপনার নাম সে তালিকা নাই। তাহলে ওমরের ঈমানের ব্যাপারে নিজেরও টেনশন ছিল। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশা দুটার মাঝখানে। নবী ছাড়া কারো ঈমানের কোনো গ্যারান্টি নেই। আমার প্রিয় ভাইরা, বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বালাম ইবনে বাউর। ওই বালাম ইবনে বাউরকে বলা হতো মুজাবুদ দাওয়াহ। বালাম ইবনে বাউর দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর কাছে হাত তুললে তাদের হাত আল্লাহ ফিরায় না। বালাম ইবনে বাউর এমন পর্যায়ে আল্লাহওয়ালা ছিলেন, উনি আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া ফিরাতেন না, কবুল হয়ে যেত সাথে সাথে। কিন্তু কোরআন মাজিদ আল্লাহ তাআলা সে বালাম ইবনে বাউর প্রসঙ্গে আয়াত নাজিল করেছেন। এই বালাম ইবনে বাউর মরার আগে ঈমান হারায়া মরছে। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। আল্লাহর সাথে সম্পর্কটা কত চমৎকার। কিন্তু সে ঈমান নিয়ে মরতে পারে নাই, কাফের হয়ে মারা গেছে। হযরত মূসা নবীর বিরুদ্ধে সে বদদোয়া করেছে। কাহিনী অনেক লম্বা, সেদিকে গেলে মূল আলোচনায় আসতে পারবো না। এই জন্য জাস্ট ইঙ্গিত দিচ্ছি। তাহলে লক্ষ্য করে দেখুন, ঈমান এনেছে রাসূলের হাতে। মেরাজের ঘটনা শুনে ঈমান হারায়া ফেলছে, বিশ্বাস করে নাই। ঈমান এনেছে রাসূলের সময়। আবু বকর সিদ্দিকের ক্ষমতাকালে যাকাত অস্বীকার করে ঈমান হারায়া ফেলেছে। ইবনু খাতাল রাসূলের জিন্দেগিতে জীবিত অবস্থায় মুরতাদ হয়েছে। বালাম ইবনে বাউর আল্লাহওয়ালা ছিল, ঈমান হারায়া বসে। এজন্য সাহাবাগণ টেনশন করতেন আমার ঈমানের কি খবর। এখন আজকের এই জামানায় নেফাকের অভাব নাই, শিরকের অভাব নাই, কুফরের অভাব নাই। তাই নিজের ঈমানটা আছে কি নাই যাচাই করা দরকার আছে না না। আমরা যখন কোথাও বেড়াতে যাই, বাড়ি থেকে বের হইয়া বাজারে ঘাটে যাই, তখন আমরা একটু আয়নার সামনে দাঁড়াই, তারপরে চুলগুলো একটু ভাঁজ করি। যদি মুখে এখানে সেখানে কোনো কাদা ময়লা লেগে থাকার সম্ভাবনা থাকে, একটু ভালো করে দেখি দাঁতের ময়লা আছে কিনা, সাফ করে যাই।
না হয় মানুষ কি বলবে। আয়নার সামনে দাঁড়ালে চেহারায় ময়লা আছে কিনা যেমন দেখা যায়, কোরআন এবং হাদিসের সামনে নিজেকে দাঁড় করালে কলবে ঈমান আছে কিনা সেটাও বোঝা যায়। কোন কোন কারণে ঈমান চলে যাবে? সেই কারণ হলো 10টা। এই নিয়ে আমি একটি বই লিখেছি, এটা হলো লেটেস্ট। এই বইটি মার্কেটে আসছে অক্টোবর মাসে, অক্টোবর মানে গত মাস, 14-15 দিন আগে এসেছে। বইটির নাম রেখেছি ঈমান, কুফর ও নিফাক। এই বইতে আমি ঈমান কি, কুফর কি, নেফাক কি সব বিস্তারিত লিখেছি। যারা কুফরি করবে তাদের ঈমান চলে যাবে। এখন এবার আপনারাই বলুন তো কোন কোন কাজ কুফর, এটা জানা দরকার আছে না নাই? তো না জানলে এটা যে কুফর বুঝবেন কেমনে? যদি আপনি বুঝেন আমি কুফরি করে ফেলছি রে, তাহলে ঈমান আনতে কতক্ষণ আর লাগে? ঈমান আনতে সময় লাগবে 30 সেকেন্ডেরও কম। قال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم بقول لا إله إلا الله। তুমি যদি মনে করো তোমার ঈমান পুরান হয়ে গেছে, এটারে নতুন বানাও। তুমি যদি মনে করো তোমার ঈমান চলে গেছে, আবার নবায়ন করো, আবার ঈমান আনো। আর ঈমান আনতে হলে তোমাকে আবার কালেমায়ে শাহাদাত পড়তে হবে। কঠিন কিছু নয়। এই যে আমরা মাহফিলে বসে আছি, যদি এখন কোনো হিন্দু আসে, কোনো বৌদ্ধ খ্রিস্টান আসে, এসে আমাদের মাহফিলের স্টেজে উঠে বলে যে আমি মুসলমান হতে এসেছি, আমরা তাকে বলবো ওয়েলকাম, ঠিক না? হ্যাঁও কয় না, নাও কয় না, কইবেন তো? আমরা কি ওয়েলকাম জানাবো, ঠিক কিনা? নাকি ধাক্কায় সরাই দেবো? অনেকে আছে বোঝে না, না বুঝে কয় এফিডেভিট করে আসেন, করে আসেন। এখন না, এগুলো করবেন না। রাষ্ট্রের আইন আছে, এফিডেভিট করা রাষ্ট্রের আইন। অর্থাৎ সে উকিলের মাধ্যমে নির্ধারিত সিস্টেমে নিজের ঈমান আনার ঘোষণা দেবে। সে বলবে কারো প্ররোচনায় পড়ে আমি মুসলমান হচ্ছি না, আমি স্বেচ্ছায় সজ্ঞানে কালেমা পড়তেছি। এই জাতীয় একটা সিস্টেম আছে, এফিডেভিট বলে। নোটারির মাধ্যমে করা লাগে। আমার বন্ধু এখন সে নোটারি ছাড়াই আসছে, আপনি বললেন পরে আইসেন, এখন সে এফিডেভিট করার জন্য রাতের বাজতেছে 10:30। এখন নোটারি খোলা পাবে না, অথবা এখানে যাবে কাপাসিয়া, সম্ভব না। এসে মাহফিলও পাবে না। অবশ্যই তাকে নোটারি করতে হলে আগামী দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু আগামী দিন পর্যন্ত সে বেঁচে থাকবে তার গ্যারান্টি কই? এই জন্য আপনার আমার উচিত যে ঈমান আনতে চায় তাকে ঈমান দিতে দেরি করা যাবে না। ওটা বেশি পরে করবে, কালেমা পড়াই দেন। যদি আপনি মনে করেন সবার সামনে কালেমা পড়া রাষ্ট্রীয়ভাবে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, তা আপনি গোপনে পড়ান। আপনি বলেন যে তুমি থাকো, নোটারি করছো? বলে না, নোটারি তো করি নাই। দ্যাটস ওকে, এখানে সবার সামনে পড়াবো না, অপেক্ষা করো ভাই, তোমাকে আস্তে করে কালেমা কানে কানে পড়াবো। আমি সাভারে জুমা পড়াইছি অনেকদিন, 14 বছরের মতো। আশুলিয়া থেকে এক ভদ্রলোক আমাকে ফোন দিলেন, দিয়ে বললেন হুজুর আপনার জুমা মসজিদে আমি কালেমা পড়তে আসবো আগামী জুমা। আমি বললাম খুব ভালো, আপনি কোন ধর্মের? হুজুর আমি হিন্দু ধর্মে আছি। কি নাম? এই নাম, ও নাম। আগামী জুমায় আসবেন, যদি আজকে মরে যান। এটা কাজ করেন, আপনি আগামী জুমায় আসেন, সবার সামনে আমি আপনাকে কালেমা পড়াবো। এর মাঝে আপনার হয়তো তৃপ্তি হবে, ভালো লাগবে। কিন্তু আপনি কালেমাটা আমার সাথে এখনই মোবাইলে পড়বেন, কারণ জীবনের তো 1 মিনিটেরও গ্যারান্টি নাই। আর ঈমান ছাড়া বললে তো শেষ, চিরস্থায়ী জাহান্নাম। আমার বন্ধু কালেমা পড়তে আসছে, আল্লাহর কোন বান্দা, ভদ্রলোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন, আমরা তাকে ওয়েলকাম জানাইয়া তার হাতে একটা মাইক দেবো, আমি একটা মাইক হাতে নেব, আপনাদের সামনে তাকে সূরা ফাতিহা মুখস্থ করাবো, সূরা বাকারা, তাকে মুসলমান বানাবো, ছোট্ট একটা কালেমা পড়াবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
ঠিক কি না? এই তো কালেমা হয়ে গেছে, এই তো ঈমান হয়ে গেছে, মুমিন হয়ে গেছে। তাকে আমি বুকে জড়ায়া ধরব এবং আপনাদেরকে শুনায়া তাকে হাদিস শোনাবো। এই লোকটা যদি সত্যিকার অর্থে কলব থেকে অন্তর থেকে কালেমাটা পড়ে থাকে, কালেমা পড়ার সাথে সাথে তার জীবনে যত গুনাহ ছিল আল্লাহ সব ক্ষমা করে দিয়েছে। ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু। একটা কালেমা পড়লে ইমানদার হওয়া যায়, তাহলে 10টা কারণে ইমান ভেঙে যায়। কিন্তু পরিতাপ আমাদের দেশে ওযু ভাঙার কারণ শিখায়, নামাজ ভাঙার কারণ শিখায়, তবে রোজা ভাঙার কারণ শিখায়। কিন্তু যে ইমান সবচেয়ে দামি, কোন কোন কারণে ইমান ভেঙে যায় এদেশে জেনারেল মানুষ দূরের কথা, শত শত আলেম। ইমানের চর্চা বড়ই কম। আমি ওয়াজ করব যতক্ষণ সম্ভব, তবে অনুরোধ রাখবো যাওয়ার সময় বইটা আজকে সংগ্রহ করবেন যাদের পক্ষে সম্ভব। স্টেজে পাবেন ইনশাআল্লাহ, বিস্তারিত করবেন। আমার বন্ধু 56টা কারণে কুফরি হয়, 10 কারণে ইমান ভেঙে যায়। 10 কারণের মাঝে কুফর একটা, বাকি আছে আরো 9টা। 56টা লিখেছি, যেই কারণে ইমান চলে যাবে 56টা কারণে কুফরি হবে। কুফর কোথায় পাওয়া যায়? কুফর 1 নাম্বার কারণ, আমার বন্ধু কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, কেউ যদি বলে 1 হরফ মানি না, সে কুফরি করলো, ঈমান শেষ। সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক সব আছে, কিন্তু সে কাদিয়ানির মতো কইল বিশ্বনবীর শেষ নবী মানি না। ঈমান আছে না গেছে? কাদিয়ানীদেরকে মসজিদ নাই, আজান একামত দেয় না, দাড়ি টুপি রাখে না, কিন্তু তারা মুমিন না কাফের, কুফরি করেছে, ঈমান শেষ। কাদিয়ানী কুফরি করলো কোরআন মাজিদের 4 অক্ষরের সাথে, খালিফ তামিম খাতামান নবীন। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে, বিশ্বনবীকে বড় নবী বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। কোরআনের একটা মেসেজ অস্বীকার করার কারণে কুফরি হয়েছে, তাদের ঈমান আছে না গেছে? ইবলিস শয়তান মুমিন না কাফের? কথা বলতে হবে। শয়তান মুমিন না কাফের? ঘোষণাটা আল্লাহর, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবার আপনারা বলুন তো, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? আল্লাহ তাআলা ইবলিস সহ সব ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছিলেন, উসজুদু লিয়া আদম, আদমরে সিজদা করো। সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই, আবার অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা অহংকার করেছে, সে জবাব দিয়েছে। আল্লাহ প্রশ্ন করেছেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলে, ইবলিস কেন সিজদা করলি না আদমকে? তখন ইবলিস অহংকার করে বলল, আমারে বানাইছো আগুন দিয়া, আনা খায়রুম মিনহু, আমি সেরা, ওরে বানাইছো মাটি দিয়া। আল্লাহকে আমার কথা শুনলি না, তো ঈমান আর নাই, কানা মিনাল কাফিরিন। আপনাদের কাছ থেকে আবার একটু জবাব চাইব। ইবলিস আল্লাহর একটা আদেশ শুনে নাই, সে কাফের হলো। এই আদেশটা লঙ্ঘন করার আগে সে কাফের ছিল না মুমিন ছিল? মাশাআল্লাহ, কি ছিল? তাহলে আল্লাহর কয়টা আইন মানে নাই? চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? কোরআনে যে আয়াতে আছে সে আয়াতে অক্ষর কি 4টা না আরো বেশি? শুনুন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এখানে অক্ষর আছে 40-50টা। কাদিয়ানি মানে নাই কয় অক্ষর? ঈমান আছে না গেছে? তো চোর ধরে হাত কাটার আয়াতে অক্ষর আছে 40টার বেশি। 50 বছরে কয়বার চোরের হাত কাটছেন?
কেন কাটবেন? সুর নাই বাংলাদেশে, ঠিক না? আমার ভাইয়েরা, জেনা করলে অবিবাহিত 100 বেত লাগাতে হবে, এমন কথা কোরআনে আছে না নাই? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله. আল্লাহু আকবার। কত বাংলাদেশে জেনা বেবিচার আছে না নাই? 100 বেত লাগানোর আইন কয়বার মানছেন? কোন আদালতে রায় দিয়েছে? বিবাহিত হলে পাথর মারো এমন বিধান আছে না নাই? কোন আদালতে মানছে? মদ পান করলে 80 বেত লাগাতে হবে এমন নির্দেশ ইসলামে আছে না নাই? বাংলাদেশে মদ আছে না নাই? 80 বেতের আইন কোন আদালত দিয়েছে? প্রিয় নবী বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটেই দেব। হযরত ওমর তার ছেলে আবু শামাকেও রেহাই দেন নাই, 80 বেত দিছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। শয়তান আইন মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? মানে তো না। আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন মুসলমানের সন্তানও আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর আইন মানে না এমন লোকের তো অভাব নাই, অথচ আল্লাহর আইন মানা আমাদের জন্য নফল না ফরজ? ফরজ অস্বীকার করলে ঈমান থাকে নাকি? এটাই তো কুফর। শয়তান রে আল্লাহ যখন বলছে আদম রে সিজদা করো, আল্লাহর এই কথাটা মানা শয়তানের জন্য ফরজ ছিল, ঠিক না? আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ পড়া আমাদের জন্য নফল না ফরজ? আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখা নফল না ফরজ? তো আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো, হাত কাটা চোরের নফল না ফরজ? তো এখন আমরা আল্লাহর আইনের কথা বলি, তোমরা তো মানো না, বরং শুধু আল্লাহর আইনের কথা বলার কারণে মৌলবাদী বলে গালি দিয়ে দেয়। ঈমান থাকবে কেমনে? কুফরি করছে এভেলেবেল। আমার বন্ধু, কোরআনের মাঝে যত মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, একটা মেসেজ অস্বীকার করা যাবে না। যদি করেন আপনার ঈমান শেষ। আপনাকে আল্লাহ বলবে এটা করো ওটা করো, রাসূল বলবেন এটা করো ওটা করো। এখন আপনার কাম কি? আপনার কাম শুধু একটা, ক্বালু সামি'না ওয়া আতা'না। যদি ঈমান নিয়ে মরতে চান, আপনি শুধু একটা জবাব দেবেন, সেটা হলো শুনলাম আর মানলাম। সুবহানাল্লাহ পড়ে। কথা হবে শুধু কয়টা? ঈমান বাঁচাতে হলে কথা হবে শুধু একটা, সামি'না ওয়া আতা'না। শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। আরে আপনি মানবেন কি নাকি মানবেন না? আপনি বলবেন যে একটু 1 মিনিট সময় দেন তো, একটু ভাবি, ঈমান শেষ। আপনি বলেননি যে মানব না। আপনাকে আমি বললাম যে আল্লাহ তাআলা এটা বলছে কোরআনে, রাসূলুল্লাহ এটা হাদিসে, সহিহ হাদিস, মুতাওয়াতির পর্যায়ের হাদিস, যে এটা হাদিস দিয়ে সাব্যস্ত, এটা রাসূল বলেছে। ও ভাই, আপনি কি মানবেন? আপনি সামি'না ওয়া আতা'না বলেন নাই, মানলাম, শুনলাম, মানলাম এটা আপনি বলেন নাই। না বলে আপনি বললেন যে 1 মিনিট পরে কই, ঈমান শেষ। এই যে আপনি চিন্তা করছেন মানবো কি মানবো না, এই অধিকারও আপনার। এই কথাটা আমার নয়, কথাটা আমার নয়, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ঈমান আনার পরে মুমিন পুরুষ হোক আর নারী হোক,
আমার আল্লাহ এবং রাসূল যা বলবেন মানব কি মানব না চিন্তা করার অধিকারও নাই। চিন্তা করতে পারবেন না, বলবেন শুধু মানলাম। আমার ভাইয়েরা, ঈমান হলো কাচের গ্লাসের মতো। একটা কাচের গ্লাস ফ্যাক্টরিতে বানাইতে সময় লাগছে কয়েকদিন। আপনি মনে করবেন না যে হুট করে হয়ে গেছে। কাঁচ সংগ্রহ করার জন্য বালি সংগ্রহ করছে, ওই বালিটাকে পরিশোধন করে কাঁচ বানাইছে, তারপরে কাঁচগুলোকে এক জায়গায় একত্রিত করে মেডিসিন দিছে, তারপরে মেডিসিনগুলো দেওয়ার পরে ফ্যাক্টরিতে নিছে, তারপরে ফ্যাক্টরিতে পর্যায়ক্রমে কাঁচের গ্লাস হয়েছে। একটা গ্লাস হওয়া পর্যন্ত বালি থেকে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন সময় লাগছে, কিন্তু ভাঙতে লাগে কতক্ষণ? ঈমান এজ লাইক এজ। একজন হিন্দু হুট করে মুমিন হয় না। আমরা তো মাগনা ঈমান পাইয়া গেছি, ঠিক কি না? মায়ের পেট থেকে বাইরে এসেছি, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে যারা মুমিন হয় হুট করে হয় না। ভাবনা চিন্তা করে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 6 মাস বছর। ঈমান আনলে বাবা কি কইব, ঈমান আনলে মা কি কইব, ঈমান আনলে বউ কি কইব, ঈমান আনলে ফলামাইয়ার কি হইব, ঈমান আনলে এলাকার লোকে কি কইব, ঈমান আনলে জায়গা জমিনের কি হইব। ঠিক নি? ঠিক নি? মা আছে, বাবা আছে, আত্মীয় আছে, স্বজন আছে, জায়গা আছে, বন্ধু আছে, বাড়ি আছে, ঘর আছে। আমি যদি হিন্দু থেকে মুসলমানের বাড়ির জায়গা দিব, কি করব? অনেক ভাবনা অনেক চিন্তার পরে ঈমান আনে। এই ঈমান টানতে আবার কালেমা পড়তে 30 সেকেন্ড লাগবে। কালেমা হয়ে গেছে, চিন্তা করেছে অনেকদিন, ঈমান আনছে 30 সেকেন্ড। ওই কাচের গ্লাস ভাঙতে লাগে 1 সেকেন্ড 2 সেকেন্ড। ঈমানও তাই। এই যে আপনারা আমার সামনে আছেন, এখানে একজন যুবকরা আমি দাঁড় করাইয়া বললাম, ও যুবক তুমি মুমিন? বলে জি। আল্লাহর কোরআনের বিধান নামাজ পড়া ফরজ মানো? ওই জি হুজুর। রোজা মানো? জি। হজ মানো? জি। যাকাত মানো? জি। বিশ্ব নবী শেষ নবী এটা কি মানো? কয় না। ঈমান আছে না গেছে? যাইতে কতক্ষণ লাগছে? মানে না কইতে যতক্ষণ। ও আমার ভাই, ঈমানের যত্ন নিতে হবে, না হয় এটা চলে যাবে হুটহাট করে। শয়তান বড় মারাত্মক চোর, সে আমাদের সাথে আছে। সে আমাদের সাথে যখন থাকে তখন তার ধান্দাই থাকে কেমনে ঈমান চুরি করবে। এই জন্য শয়তান মানুষের মাথায় বসে থাকে না। শয়তান পিঠে বসে না, কান্দে বসে না, হাতে বসে না, পায়ে বসে না। হাদিস হলো শয়তান জাসিমুন আলা কলবি বনি আদম। শয়তান মানুষের কলবের পাশে বসে থাকে, কারণ শয়তান জানে ঈমান থাকে কলবে। আপনার কলবের ঈমান চুরি করার জন্য শয়তান প্রতিনিয়ত চিন্তা করছে কেমনে পারে। এই জন্য আপনাকে কুফরিতে লিপ্ত করে শয়তান ঈমান নিয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। কুফরি করলে ঈমান থাকবে না। 56টা কারণে কুফরি হয়। এখন যদি আমি শুধু কুফরি নিয়ে আলোচনা করি, বাকি 9টার খবর কি? এজন্য কুফরি নিয়ে আলোচনা আপাতত আর করব না। তবে ঈমান বাঁচাতে হলে কুফরি থেকে বাঁচতেই। কুফরি হুটহাট করে হয়ে যাবে। এই ভাই, আরে গত রাত্রে আপনাদের এখান দিয়ে যাচ্ছিলাম, বাসতলা দিয়া দেখেছি বাসজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে। আমি ভাবলাম কিসের আওয়াজ, মানুষের মতো কথা। একটু তাকায় দেখি বাঁশ গাছ এভাবে উঠতেছে, নিশ্চয় জিন হবে। আরেকজন বললো, ও বেটা জিন আবার কি জিনিস, জিন আসলো কোত্থেকে? মানুষ জিন জিন করে, কই আমার 70 বছর বয়স কোনোদিন জিন দেখলাম না। আসলে জিন বলতে কিছু নাই, টেনশন করিস না, বাড়ি জায়গা। ঈমান আছে না গেছে? আপনি ভাবছেন হুজুরেরা কি নামাজ রোজার কথা কইছে নাকি? তো নামাজ না পড়লে না কবিরা গুনাহ হয়, নামাজ অস্বীকার করলে না ঈমান যায়। তো বেড়া তো নামাজের কথা না, রোজার কথা না, হজের কথা না, যাকাতের কথা না, ওটা তো জিনের ব্যাপারে কথা উঠছিল। ঈমান কেন গেল? ঈমান যাওয়ার কারণ ও জিন অস্বীকার করেছে। অথচ জিন একটা জাতি, কোরআনে এই কথাটা আছে না নাই? তো আল্লাহ যা বলছে সেটা থেকে একটা অস্বীকার করলো, ঈমান।
আপনি মানবো কি মানবো না চিন্তা করতে পারবেন না, সাথে সাথে বলবেন আমি মুমিন মানলাম, আল্লাহ যা কয় সব মানি। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। আমার নবী বলেন তুমি যখন মুমিন হইবা তুমি হয়ে যাবে সেই উটের মতো যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া রশি হাটটা লইছে, আপনাদের কাছ থেকে একটু জবাব চাই, বলুন থাকবে না? 1971 সনে দেশ স্বাধীন হয়েছে, তখন মানুষ ছিল 7.5 কোটি, তার মাঝে 7 কোটি মুসলমান, ধরেন 50 লাখ হিন্দু বৌদ্ধ। এখন 2022 সন মানুষ হয়ে গেছে প্রায় 18 কোটি, 2 কোটি বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে মুসলমান হয়ে গেল 16 কোটি। ছিল 7 কোটি, হয়েছে 16 কোটি। আগামী 10 বছর পরে মুসলমান কমবে না আরো বাড়বে? তো যেইভাবে বাড়তেছে কিয়ামতটা হইব কেমনে? ঠিক না? তাহলে আপাতত কিয়ামতের সম্ভাবনা আমরা, তাহলে এবার নাকে তেল দিয়ে শুধু ঘুম। আপনাদের কাছ থেকে জবাব চাই, বলুন তো কিয়ামত পিছাচ্ছে না আগাচ্ছে? কথা বলুন, কিয়ামত পিছায় না আগায়? তো মুসলমান যেমনে বাড়তাছে আগাইলো কেমনে? একজন থাকলো তো কিয়ামত হবে না। আসলে বাস্তবে মুসলমান বাড়ছে না, প্রতিদিন কাফেরের সংখ্যা বাড়ছে। 90% মুসলমান, এটা ভোটার লিস্টিতে আছে, নামের তালিকা আছে। মুসলমান যদি 51% থাকতো বাস্তবে কত আগে কোরআনের আইনে দেশ চলার কথা ছিল। কোরআনের আইনে কত আগে দেশ চলত। এটা হলো কাজীর গরুর মতো, কিতাবে আছে গোয়ালে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন প্রতিটা কথাই সত্য এবং সব লজিক্যাল, সব যৌক্তিক। এখন কুফরি করলে ঈমান থাকে নাকি? তো যে লোকটা কাদিয়ানি হইছে, ওদের মসজিদে 5 ওয়াক্ত নামাজি আছে, ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি। ঈমানদার কয়টা? তো নামাজি আছে কিন্তু ঈমানদার নাই। যেই লোক দাড়ি দেখলে চাকরি বাদ দিয়া দিছে, দাড়ি দেখলে মাইয়া বিয়া দেয় নাই, দাড়ির কারণে টিটকারি দেয়, দাড়ির কারণে খোসা দিয়া কথা কয়, ওই লোকটার ঈমান আছে না চলে গেছে? হে তো বুঝে না যে কাফের। ওই যে বাঁশবাগানে জিন আছে, হে বেটা গল্পে গল্পে কইয়া দিছে, আরে জিন আবার কি জিনিস? 80 বছর বয়সে দেখলাম না, এসব ফাও কথা। ঈমান আছে না গেছে? ওই যে বেটা মদ খায় আর মুরব্বী কইছে যৌবনকালে একটু একটু খায়, ঈমান আছে না গেছে? কিন্তু এই লোকগুলো তো বোঝেই না ঈমানটা যে চলে গেছে। ঈমান হারানোর দ্বিতীয় কারণ হলো শিরিক। প্রথম কারণটা কি ছিল? মাশাআল্লাহ, এলেম বাড়িতে নিয়ে, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে, নাকি রেখে যাবেন? এমন অনেক বক্তাও আছে, শ্রোতাও আছে, এমন রং রং সং ওয়াজ হয়, যাওয়ার সময় দাদারে নাতি জিগায়, না দাদা ওয়াজটা কেমন হচ্ছে? হেভি। হুজুরে কি কি ওয়াজ করছে? মনে নেই। মানে ওয়াজের আগাও নাই, মাথাও নাই, গোড়াও নাই, শুধু কিছু হইসই, তাল মাতাল গান হয়েছে। ওয়াজের মাসে আইসা বক্তা আজান দিয়ে 30 মিনিট শেষ করে। আমি বুঝি না শ্রোতাদের কি বাদ জ্বর হয়েছে আল্লাহ, যে কয় কি হুজুর একটা আজান, ও বেটা তো মুয়াজ্জিনই না করা দরকার, বক্তা হয়েছে। বক্তারে দিয়ে গান গান 5টা 7টা 10টা। কয়দিন আগে মাহফিলে কুমিল্লা, আমি স্টেজে হাজির হওয়ার পরে চেয়ারায় বসে আছি, আমার আগের বক্তা আমারে বসাইয়া 20 মিনিটের মতো শুধু গান গাইছে। আমি কই যাক, একটা শ্রোতাও বেশি পাইছি। ঘরে আসিলাম, ভালো আসিলাম, আমার পাইয়া জোর বাইরে গেছে। সিনেমার গান, হিন্দি গান, এই গান ওই গান, লোকজনও দেখি হাসতেছে, শুনতেছে, মজা পাইতেছে। যাওয়ার সময় জিগাইব কি ওয়াজ করছে? এটা তো এই জাতীয় ওয়াজের সময় নষ্ট হবে, এছাড়া আর কিছুই হবে না। বাড়িতে যাইতে এলেম নিয়ে যাবেন কলবে করে। ঈমান নষ্ট হওয়ার প্রথম কারণ কি? বলতে হবে জোরে, কুফর। কি প্রথম কারণ? তাহলে ঈমান বাঁচাতে হলে কুফর করা যাবে না। 2 নাম্বার শিরিক। এবার বলুন তো বাংলাদেশে শিরিক আছে না নাই? কুফরির চেয়ে শিরিক কম না, বরং বন্যার সময় যেমন পানি পাওয়া যায় খালে বিলে,
পুকুরে ডোবাতে, নদী নালাতে, সাগরে, যদি রাস্তার মাঝখানে একটা গর্ত থাকে সে গর্তেও পানি মিলে। পানি যেমন বন্যার সময় অ্যাভেলেবেল পাওয়া যায়, গ্রামে গঞ্জে শহরে নগরে এখন শিরিক অ্যাভেলেবেল পাওয়া যায়। আর যে এলাকায় বন্ডফির আছে, বন্ডফিরের বাজার আছে, ওখানে তো শিরিকের বাজার বসে যায়। শিরিক আর শিরিক, অভাব নাই। মাহফিলের বক্তা পর্যন্ত শিরিক বেচাকেনা করে। ওয়াজে আইছে, চেয়ারে বসে লক্ষ মানুষকে মুশরিক বানায়া যাচ্ছে। বক্তা গান গায়, শ্রোতাদেরকে কয় আপনারাও গান। এমন গান গাইলো ঈমান সাথে সাথে শেষ। শিরিক করলে ঈমান থাকে না। গানটা কি ছিল? আমি আমার ড্রাইভারে একবার বললাম, দাউদকান্দি ব্রিজ পার হইছি, কুমিল্লা থেকে আসতেছি, বললাম রাত গভীর হয়ে গেছে, আমি একটু ঘুমাবো, আপনি একটা গান লাগাই, ওয়াজ লাগাইয়া দেন, শুনতে থাকেন। না হয় যদি আমার মতে আপনিও ঘুমান তাহলে কেল্লা। এই জন্য ড্রাইভারের সাথে বসে গল্প করি। আবার মাঝে মাঝে কই যে লজেন্স খান। আমার এক পরিচিত লোক আছে, হে আমার মজা কইরা কয়, হুজুর গাড়ি যে সারা রাত চালান কি যে হয়, ড্রাইভার যদি বিড়ি খাইতে চায় দরকার নিজে দৌড়াই দিয়ে। আমি কই কি পরামর্শ দিলেন, কি লেগা? কয় হুজুর বিড়ি খাইলেও তো ঘুমাইতো না, ঘুমাইলে তো সব মজা করছে একটু, মানে আমার বুঝাইছে আর কি, ড্রাইভার যেন না ঘুমায়, ঘুমাইলে তো সব শেষ। এখন আপনার বললাম ওয়াজ লাগাও, তো মোবাইলের ভিতরে ওয়াজ আসেনি? মোবাইলে ভালো কাজে লাগাবেন। মোবাইলে নাটক আছে, সিনেমা আছে, মোবাইলে হাজার হাজার খারাপ জিনিস আছে। আল্লাহর মেহেরবানি, শত শত বক্তার মাহফিল পাওয়া যায়, এটা আল্লাহর দয়া। আলহামদুলিল্লাহ। এখন দেখি রিক্সাওয়ালারাও হুজুরের ওয়াজ লাগাইয়া পকেটে রিক্সা, মোবাইল দেখা রিক্সা চালাইতেছে। ঢাকা সিটাং গাড়ি যায়, কুমিল্লায় গাড়ি যায়, দেখলাম যে গাড়ির মাঝে কি আছে, ওই যে টেলিভিশন আছে, এর মাঝে মিজান আজহারের ওয়াজ ছাইড়া দিছে, সাইদি সাহেবের ওয়াজ চালা। আমি তো এক ড্রাইভারকে কইলাম, তোমার সাহস কত, এই সময় সাইদির ওয়াজ চালাও? ড্রাইভার আমার কাছে কুচিয়ে এই সাহস পাইলেন কই? ড্রাইভার কই দরকার হলে শহীদ হয়ে যাবে। যদি জিগাইতাম নামাজ পড়েন আল্লাহ জানে উত্তম, সেটা ভিন্ন জিনিস। অনেকের আবেগের অভাব নেই, তবে এটা সাহসের পরিচয়, ঠিক কিনা? এই জন্য তাকে ধন্যবাদ ওই অংশের কারণে। আলহামদুলিল্লাহ। গত রাতে কক্সবাজার থেকে এসেছি, গ্রিন লাইন কাউন্টে বাসে করে দেখলাম যে ড্রাইভারও নামাজি, হেল্পারও, আবার বেনামাজিও পাইছি। গত রাতে কি পাইছি? দুইটাই দাঁড়িয়েওয়ালা, দুইটাই তাহলে ভালো মানুষ। আমার বন্ধু আমার বলছিলাম কোন প্রসঙ্গে জানি, ও গান গাইতেছে, বক্তা গান গাইতেছে, শ্রোতাদেরকে সাথে নিয়ে ওই ওয়াজ লাগাইছে। ওয়াজের মাঝে গান হলো, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমি কই ওয়াজ বন্ধ কর। ওই বক্তা মরে গেছে, বৈরবে বাড়ি ছিল, উনার আমল নামা উনি নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। উনার ব্যাপারে আমরা কটু মন্তব্য করতে চাই না। মৃতদের সমালোচনা করতে হাদিসে নিষেধ করা আছে। উনি গান গাচ্ছে, গান গাওয়াচ্ছে লোকদেরকে, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাক বলতো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বুঝায়। তা আমি এক পীরের কাছে ছোটকালে একাধিকবার গিয়েছি, পাকিস্তান থেকে পীর আসে, ওই পীরের মাদ্রাসায় আমি দাগ করেছি ক্লাস 5 পর্যন্ত। এই জন্য ওনাদের দরবারে বসেছি, মিশেছি, ওনাদেরকে দেখতাম জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, হু 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 হু, ইয়া গাউস আগিসনি ওয়ামদিদনি, ইয়া গাউস শাইআন লিল্লাহ। ওই যে উনি বলছে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, গাউসে পাকের নাম জপিয়া গাউস, ইয়া গাউস আগিসনি ওয়ামদিদনি। ও আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের শাইআন লিল্লাহ, আব্দুল কাদের আল্লাহর রাস্তা আমরারে কিছু দাও। পীরের কাছে, খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক কে? জিকির হবে কার? ফাযকুরুনি আযকুরকুম
একটু আওয়াজ করে বলুন তো, প্রিয় নবী নিজে জিকির করতেন কার? কার নাম জপ করতেন? আপনারা আরো জোরে বলেন, আমরা কার নাম জপি? আর ও বেটা বলে কিনা গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, তারা গাউসে পাকের নাম জপতেছে, ঈমান শেষ। ইবাদত হবে শুধু কার? আরো বলেন জোরে, কার? তো জিকির কি ইবাদত নয়? তো জিকির হবে শুধু কার? এজন্য কেউ যদি রাসূলের নামে জিকির করে তার ঈমানও চলে যাবে। রাসূলের নামেও জিকির করা যাবে না, আসলে দুরূদ সালাম দেয়া যাবে, জিকির হবে কার? ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বললে ঈমান চলে। জিকিরের উদ্দেশ্যে বলা যাবে না, ডাকার উদ্দেশ্যে বলা যাবে। জিকির হবে কার? আরেক বক্তা তো মাহফিলে এসেছে, এখনো জীবিত আছে। ওই বক্তা তো গতবার দেখলাম যে কেমনে শিরিকের দোকানদারি করতেছে। বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। ঈমান আসেনি? ঈমান আছে। আল্লাহর কসম করে বলছি, আপনারা এখানে অনেকে আছেন এই গানের সাথে একমত। যদি আপনি বিশ্বাস করেন এই গানে ঈমান আপনার নেই, এই গান ডাইরেক্ট শিরিক। এই গানে আছে ডিরেক্ট কুফর, দুইটাই একসাথে আছে। প্রথম কলি দেখেন, শেষ কলির দিকে দেখেন। প্রথম কলিতে কুফর, শেষ কলিতে শিরিক। প্রথম কলি আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, এটা কুফর। কারণ কোরআনে আছে কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও নবী, আপনি মানুষকে বলে দিন আমি দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে। আল্লাহর ভান্ডার আল্লাহর কাছে আছে। এই জন্য আমরা সবাই চাই কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে চাই। কোরআনের এই আয়াতের উল্টা। আপনি বলে দিন আমি দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে। এবার আপনাদের কি মতামত দেখি, একটু আওয়াজ করে বলুন তো, রিজিকের মালিক কে? আবার বলেন, রিজিকের মালিক কে? রিজিক চাইবো কার কাছে? তো আল্লাহর ধন যদি রাসূলকে আল্লাহ দিয়াই দেয়, তাহলে আল্লাহ রাজ্জাক থাকলো কেমনে? তারপরে আবার কি কইল? রাসূলের ধনও কিন্তু রাসূলের কাছে আর নাই। ওইটা আবার কারে দিয়ে দিছে? খাজা বাবারে। আবু বকরেরও দেয় নাই, হযরত ওমরেরও, ইমাম বুখারীরও, জামাই ওসমানেরও দেয় নাই, জামাই আলীরও দেয় নাই, ইমাম আবু হানিফারও দেয় নাই, দিছে খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ রে। উনি এখন এটা লইয়া কবরের মাঝে বসে আছে। তাই শেষ কলিতে গায়ক বক্তা বলল কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। মানুষে বুঝাইয়া দিছে চাইলে ওনার কাছে চাও, অথচ দেয়ার মালিক একমাত্র আল্লাহ। শিরিক নিয়ে একটি বই লিখেছে আরো 4-5 বছর আগে। ওই বইটা আপনারা হয়তো কেউ কেউ পেয়েছেন। 29টা শিরিক লিখেছি। যদি আমি একটার উপরে 5 মিনিট করে ওয়াজ করি তাহলে 150 মিনিট লাগবে। তো সময় কই, আরো না 8টা রয়েছে। তাহলে এবার বলুন তো, শিরিক থেকে বাঁচতে হলে শিরিক গুলো চেনা দরকার আছে না নাই? চিনতেই না বুঝে শিরিক করে, না বুঝে করে। ওরে ভাই, হাতের মাঝে এত আংটি কেন? ভাত খাইতেছে একবার ছবি দেখলাম, হাতের মাঝে আংটি, প্রতি আঙ্গুলে 2টা, 2 আঙ্গুলে 2 আঙ্গুল আছে 5টা, আংটি আছে 10। আপনি খোঁজ নিয়েন, খবর নিয়েন, এত আংটি কেন? অনেকে বলবে এটা খাজা বাবার একবারে রোজা ফাকের দরবারের প্রথম খাদেম থেকে নিছি। উনি ইয়াকুত পাথরের আংটি দিছে 3311 টাকা হাদিয়া। বলছে আংটি দিলে বিপদ আসে। তাহলে বুঝলাম তো সাদাটা কি? এইটাও ইয়াকুত পাথরের আংটি। ওই খাজা বাবার খাদেম বলছে আংটি হাতে দিলে তরতরাইয়া ব্যবসা উন্নতি হইয়া। ব্যবসার উন্নতির জন্য আংটি দেয়, বিপদ থেকে বাঁচার জন্য আংটি দেয়। অথচ আওয়াজ করে বলুন তো, রিজিকের মালিক রাজ্জাক যদি হয়, ব্যবসায় রিজিক বাড়াবে এই ক্ষমতা আংটির থাকে নাকি? ঈমান হারা হয়ে যাচ্ছে মানুষ।
ছেলে বিদেশ যাবে, মা বলে দিছে পাসপোর্ট দেওয়ার আগে, টাকা জমা দেওয়ার আগে একটু ডাকাতে ঘুরায়। কারণ যদি 50,000 টাকা দিয়া পাসপোর্ট জমা দেয়, ভিসা যদি না লাগে, ওই টাকা উসুল করা এত সোজা না। তাকে ঢাকা থেকে ঘুরায়। টেলিভিশনে দেখেছি বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব নাকি উনি জানে। টেলিভিশনে স্ক্রিনে অ্যাডভার্টাইজ দিচ্ছে অতীত পূর্ব ভবিষ্যৎ ভূতপূর্ব সব বাবা। এখন হাতের রেখা দেখে সামনে বিপদ আছে, হাতের রেখা দেখে বলে দেবে ভিসা লাগবে কি লাগবে না। হাত গণানোর জন্য টিয়া পাখির কাছে যায়, এমন লোক আছে না নাই? হিন্দু ঠাকুরের কাছে হাত মেলে ধরে, ওনারা হাতের দিকে তাকায় কয় সামনের মাসে 2টা ফাড়া আছে। একটা রাতা মোরগ দিলে, একটা খাসি দিলে, 3 কেজি পোলাওর চাল দিলে, 1111 টাকা দিলে, সব ফাড়া কাটতে দিন। ঈমান তোমার শেষ, কারণ ভবিষ্যতের মালিক জানে, গায়েবের মালিক একমাত্র কে? আল্লামা সাইদি হাফেজাহুল্লাহর ওয়াজ শুনেছিলাম ছাত্র জীবনে কুমিল্লা টাউন হল মাঠে, মনে আছে? উনি ওই ওয়াজে বলছিলেন, কোন ঠাকুর কোন গণক যদি আপনার বাড়িতে এসে আপনার হাতের রেখা দেখে বলে আগামী মাসে বিপদ আছে, টাকা দেও কাইটটা দিনু, টাকা না দিয়া থাপ্পড় মেরে দিবেন গালের মাঝে কষাইয়া। যদি রেগে যায় তখন বলে দিয়েন আমার আগামী মাসের বিপদ যদি কাটতে পারেন, সকালবেলা নিজের থাপ্পড়ের বিপদ কাটলেন না কেন? ঠিক না? যে আপনি তো আমার আগামী মাসের বিপদে টের পাইছেন, তো নিজে যে কিল খাইবেন, চোয়ার খাইবেন, এটা টের পান না। এখন গণকেরা শুধু ভবিষ্যৎ জানে না, গায়েব জানে না, পীরেরা গায়েব জানে, এমন দাবি করছে এমন অনেক মুরিদ আছে। আবার কিছু আলেম ওলামা তো বলে রাসূলও নাকি গায়েব জানে, নাউযুবিল্লাহ। অথচ কোরআনে আল্লাহ বলেছেন গায়েবের মালিক একমাত্র আল্লাহ। কুল ইন্নামাল গায়বু লিল্লাহ কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ও নবী আপনি বলে দিন। এই গায়েব নিয়ে বিস্তারিত লিখেছি, আমার শিরিক বইটা তো আলোচনাটা আছে। অথচ আলেম ওলামারা পর্যন্ত এখানে হোসব খাইতেছে, রাসূলের প্রেম দেখাইতে যাইয়া সীমা লঙ্ঘন করে ফেলেছে, রাসূলকে আল্লাহর সমান বানায়া ফেলেছে। রাসূল মানুষই না। আমাদের কুমিল্লা আছে, চান্দিনা বরুড়া থেকে ছিল, ময়মনসিংহে নেত্রকোনায় আছে, বিভিন্ন জায়গায় ভৈরবে ব্রাহ্মণবাড়িয়াতে আছে, হয়তো এই এলাকায় 2-1 থাকতে পারে। রাসূলকে মানুষ মানে না। রাসূল কি না মানুষ পাওয়া যাবে না, দাম কমে যাবে, তাহলে কি বলবো জিন? কই না জিন না। রাসূল কি ফেরেশতা? কই না না ফেরেশতাও না। মানুষ কথা তো নাই, তাহলে কি? কই না কিও। অতি আবেগে পাইছে। তারা বলে কি উনি মানুষের রূপ ধরে এসেছে, কবিতা বানায়, গান বানায়। মানবের রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। আস্তাগফিরুল্লাহ আযীম। কই কি রে, কুল্লু আলম নাকি রাসূলের চরণ নাকি করে? আমরা সিজদা করি কাকে? তামাম মাখলুকাত সিজদা করে কাকে? আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনের এই আয়াতে সম্পূর্ণ উল্টো, এই গানটা সম্পূর্ণ উল্টো। রাসূল মানুষের সুরত ধরে এসেছে, তাহলে উনি কি তাহলে শুনবা? আরেকজন আবেগে গান বানাইছে, আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সে তাই বসত করে আহাদে নিরঞ্জন। কয় তিনি আহমদের মিমের পর্দা নিয়ে এসেছে, মিমের পর্দা তুলে দাও, মিমটা সরায় দাও, আহমদ আহাদ হয়ে যাবে। मोहम्मद खुदा नहीं अगर खुदा से जुदा भी नहीं, शरीयत का डर से अगर ना मैं कहता, मोहम्मद नबी खुद खुदा बनकर आया। की कविता
এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তিনি বলে গেছেন লা তুতরুনি কামা তুরাতিন নাসারা ইবনে মারইয়াম। সহিহ বুখারীর riwayat, ইবনে মারইয়াম ঈসাকে সম্মান দিতে দিতে তার উম্মত আল্লাহর ছেলে বানায়া ছাড়ছে, ঈমান হারা হয়ে গেছে। তোমরা আমি নবী মুহাম্মদের সম্মান নিয়ে বাড়াবাড়ি করিও না। ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমি আপনাদের সামনে 4-5টা শিরিক বললাম, ছোট ছোট করে লিখেছি আমার বইটাতে 29টা। স্টেজে কিছু বই পাবেন ইনশাআল্লাহ, নিয়ে কাজে লাগবে, ছোট বই কিন্তু অনেক ফায়দা দেবে। 3 নাম্বার নেফাক, ঈমান চলে যাবে নেফাক করলে। 3 নাম্বার ঈমান ভঙ্গকারী নেফাক। রাসূলের যুগে মুনাফিক ছিল, বর্তমান যুগে মুনাফিক আছে না নাই? মুনাফিক কেমনে চেনা যায়? নেফাক অন্তরে থাকে, বোঝা বড় কঠিন। আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক, প্রিয় নবী নিজে ওহী নাজিল হওয়ার আগে নিজেও জানতেন না। ওদের যুদ্ধে তাকে 300 মুজাহিদের নেতা বানাইয়া দিছে, কিন্তু যুদ্ধে না যায়া সাউথ নামক জায়গা থেকে সে পলায়া চলে আসছে। নেফাক করা যাবে না, নেফাক করলে ঈমান থাকে না। এই আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজে রাসূল ইমামতি করেছে, তার লাশ রাসূলের জামার ভিতরে পেঁচাইয়া কবরে রাখছে। কিন্তু কবর থেকে ওঠার পরে লোকজন কবর সমান করে দেয়াতে আল্লাহ আয়াত নাজিল করেছে, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও নবী মুহাম্মদ, জানাজার নামাজ পড়ে আর লাভ নাই, দোয়া করবেন না, কবরের পাশে আর দাঁড়াবেন না, কারণ এগুলো কাফের, এগুলোর অন্তরে ঈমানটাই নেই। নেফাক কেমনে ছিল? ওই যে সাহাবী দুইজন বলছে আবু বকরের কাছে যে আমি তো মুনাফিক হয়ে গেছি। এর মানে উনি ভাবছে হাইরে কোনটা জানি ঢুকে গেছে, টেনশন। ওমর জিজ্ঞাসা করতেছে, ও হুযায়ফা, আমার ভিতরে নেফাক আছে? তোমাকে রাসূল যে নাম বলছে আমার তালিকায় আছে না? এই নেফাক চিনা যায় এরকম আমি কোরআন হাদিস থেকে, আপনারা শুনছেন হুজুর আওয়াজ করছে আয়াতুল মুনাফিকে সালাসি, হাদিসটা খুব বিখ্যাত। 3টি আমি লিখেছি 28টা, একটাও বানাইয়া লিখি নাই, কারণ বানাইয়া লেখার কোনো অধিকারও আমাদের এই বইটাতে আছে। 28টা, একটা ভিতরে থাকা যাবে না, থাকলে এটা ধুয়ে মুছে সাফ করে আবার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 28টা। আমার বন্ধু, আজকের এই দিনে আমরা কত মুনাফিক দেখি, মুনাফিকের অভাব নাই। মাহফিলে এসে দেখবেন ইসলামের পক্ষে কত জোরে বক্তৃতা মারে, 1 লাখ 2 লাখ টাকা দিয়ে দেয়, প্রধান অতিথি বিশেষ অতিথি একবারে প্রধান বক্তা সাজে, আবার পরের দিন মমতাজ বেগমের গানেও প্রধান বক্তা হইয়া যায়, ওখানেও 3 লাখ টাকা দিয়ে দেয়। একমুখী না দুমুখী? ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুমিনদের কাছে আইসা কয়, আরে আবুল কালাম আজাদ বাশার হুজুর রানছো কেন? তারেক মনোয়ার কই? তো একটু টাকা বেশি লাগে, আমি তো আছি, 1 লাখ দিয়ে দুনিয়ার বড় হুজুর আনবা। আবার পরের দিন মমতাজ বেগমের গানে যাইয়া কয়, রুনা লায়লা কই হেরে আল্লাহ না কেন? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। দ্বিমুখী লোকের অভাব নাই, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। মসজিদ আছে, আবার মন্দিরও আছে। মসজিদের সভাপতি মসজিদ উদ্বোধন করে, আবার মন্দিরে মূর্তি উদ্বোধন করতে চলে যায়। মূর্তি উদ্বোধন করছে নেতা মানুষ। পুরান ঢাকায় দেখলাম শারদীয় দুর্গা পূজার সময় একটা ব্যানারের মাঝে লেখা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল কাদের, মানে ওই এলাকার কমিশনার। এরকম দেখবেন মুসলমানের সন্তান দুর্গা পূজার শুভেচ্ছা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহল আযীম। ঈমান আছে? দুর্গা পূজা করা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লা যুলমুন আযীম। এর চেয়ে বড় গুনাহ কি আছে? আচ্ছা, কয়টা কইলাম? 3টা। আর কয়টা রইল? শুধু 7টা তেলাওয়াত করে শোনাবো, সামান্য ব্যাখ্যা করব, তারপরে দোয়া করে একসাথে যাব। যাইতে রাজি আছেন?
উঠবেন না তো ইনশাআল্লাহ? এই 10টা ইম্পর্টেন্ট। আচ্ছা, যারা যারা আজকে দোয়া করে আমাদের সাথে যাবেন, এই মাহফিলে এসেছেন, এই মাহফিল যারা করছে তাদের এই কাজটা ভালো না খারাপ? এই কাজটা ভবিষ্যতে চলুক চান? কে কে চান? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। ডান হাতটা একটু তুলে রাখবেন, কষ্ট দেব, কিছু কষ্ট দেব। মাহফিলটা মসজিদ উপলক্ষে, মসজিদের কাজ চলছে, এই ডান হাতটা একটু পকেটে দিবেন, আমিও দিচ্ছি। এর মাঝে 10, 20, 50, 100 যে যা পারেন তো হাতে নেন তো। কিছু ভাই ভিতরে ঢোকেন তো। আমি বাকি 7টা আপনাদের সামনে তেলাওয়াত করছি। অস্থির হবেন না, ধৈর্য হারা হয়ে প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট করবেন না। বাকি 7টাও শুনুন মনোযোগ দিয়ে, কারণ সবাই তো বই কিনে নিতে পারবেন না। আর বই আনছি মনে 100 কয়টা জানি, মানুষ তো আছে কয়েক হাজার, চাইলেও আজকে দিতে পারবো না। কমপক্ষে 7টা আরো শুনুন, কলিজায় গেঁথে নেন। এ জাতীয় কাজ থেকে বিরত থাকবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমি। কিছু ভাই ভিতরে ঢুকে যান। জি, এগুলো পরে, এটা ইম্পর্টেন্ট কথা নয়। আচ্ছা, আমার ভাই বলছিলাম যে আমরা 3 নাম্বার গেল নেফাক, 4 নাম্বার হলো আল্লাহ তার বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। সরাসরি আল্লাহর কাছে চায় না, পীরের মাধ্যমে যাওয়া লাগবে, এমন এতেকাদ, এমন বিশ্বাস করার লোক বাংলাদেশে আছে না নাই? আল্লাহর কাছে চায় না, মাধ্যম খুঁজে। এখন মাধ্যম খুঁজতে যাইয়া তারা পীরের কাছে কয়, হুজুর আমার এটা ওটা হইছে, আপনি আল্লাহর একটু কোন। কেন রে ভাই? আল্লাহ কোরআনে বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমারে ডাকো, আমি ডাইরেক্ট সাড়া দেই। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যমের প্রয়োজন নাই। এখন মাধ্যম খুঁজতে খুঁজতে এমন অবস্থা হয়েছে, এখন গাছের বড় কাঁঠালটা মা বাবারে খাওয়ায় না, মাথায় লইয়া পীরের বাড়িতে দৌড়াচ্ছে। এমন লোক আসেনি? পীর সাহেবের কাছে এমন ভাবে যায়, এখন আল্লাহরে সেজদা দেয় না, পীরকে দেয়। পীরকে খুশি করলে আল্লাহ খুশি, পীরের হাতে জান্নাত, এমন আকীদা লালন করে মনে আছে না নাই? পীরের হাতে নাকি জান্নাত। পীর সাহেব হুজুর বলে দিছে যে কিয়ামতের মাঠে জাহাজ লইয়া আমরা যামু, আর জাহাজে কইরা কইরা বেহেশতে নিয়ে যাবো। বাস লইয়া যামু, বাসে কইরা বেহেশতে নিমু। পীর সাহেব হুজুর কইয়া দিছে, তোমারে সারা ওয়াদা দিলাম আমি বেহেশতে যাবো। মুরিদ তো খুশি, বেহেশত নেয়ার জন্য পীর সাহেব নাকি ওয়াদা দিছে। অথচ হাসরের মাঠে আমরা হাদিস থেকে দেখেছি, আল্লাহর কাহার সুরত দেখে নবীরা পর্যন্ত নফসি নফসি ইয়া নফসি বলে চিৎকার দেবে। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যমের প্রয়োজন নাই, মাধ্যম বানানো যাবে না। আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম একটাই হবে, ওই মাধ্যমের নাম হচ্ছে ওসিলা। তাওয়াসসুল মানে ইবাদত। আপনি ইবাদত করে ইবাদতের ওসিলায় আল্লাহর কাছে জান্নাত চাওয়া লাগবে। কোন পীর আপনাকে জান্নাত দিতে পারবে না। 5 নাম্বার, কাফের এবং মুশরিক, তারা পথভ্রষ্ট, তারা জাহান্নামী। এই বিষয়ে যদি আপনি দ্বিধান্বিত হন, আপনি মনে করেন আসলে কি সব বৌদ্ধ জাহান্নামী, সব হিন্দু জাহান্নামী, এই উঠাউঠি করছেন কেন? এটা তো হচ্ছে না এখন না। ওই যে কইছি 100-র মতো আছে, ওই জন্য বাপসে ফরেনি না পাই। অপেক্ষা করুন, বসুন। আমার বন্ধু বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্পষ্ট ভাবে বলেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুশরিক কাফের সব জাহান্নামী। আচ্ছা আপনারা বলুন তো, হিন্দু ভদ্রলোক কলেজের জায়গা দিছে, হিন্দু ভদ্রলোক স্কুল বানাইছে, হিন্দু ভদ্রলোক ব্রিজ কালভার্ট বানাইছে, এমন হিন্দু আছে না নাই? আপনাদের কিশোরগঞ্জ আসেনি? সবচেয়ে বড় কলেজের নাম কি? কথা বলতে হবে, কি নাম? গুরুদয়াল মিয়া। মুসলমান না হিন্দু? তাহলে এখন কেউ কেউ মনে করে হিন্দু যে ব্রিজ বানাইলো, কালভার্ট বানাইলো, স্কুল বানাইলো,
তাহলে আল্লাহ কি ওদেরকে কিছু দিব না? এই এই নো এই এই ড্রাইভার সাহেব বসেন, আপনি বন্ধ। ইয়েস, শুনতেছেন না কেন? বন্ধ না, বেচা কেনা হবে না। এই আপনারা যান, তাইলে একবারে দিতে মানা করে দেবো, আমরা গাড়ি করে লয়ে বাড়ি যাবো, কারণ ডিস্টার্ব করলে তো হবে না ভাই, প্লিজ। পরে পরে আমরা সময় দেবো। আরে কই অত ভুল করছি দেখতেছি। আচ্ছা এই ভাই, খুব যৌক্তিক একটি কথা। গুরুদয়াল বিশাল কলেজের জায়গা দিল, বজ্রমোহন কলেজ, নাম শুনেছেন? বজ্রমোহন হিন্দু না মুসলমান? আচ্ছা, আপনাদের এলাকায় যদি কোনো হিন্দুর দোকানে মুসলমান ভিক্ষুক যায়, ভিক্ষা দেয় না, তো ভিক্ষা দিলে কি সওয়াব হয় না? তো হিন্দু মিয়ার আল্লাহ কি দিল? আপনি হুজুর বললেন সব হিন্দু জাহান্নামী, সব খ্রিস্টান জাহান্নামী, তাহলে কেমনে কি হবে? ও মুসলমান, একজন ভদ্র মহিলা ছিল যিনি ভারতে হাজার হাজার ইয়াতিমের মা ছিলেন। তার নাম ছিল মাদার তেরেসা। উনি ছিলেন খ্রিস্টান। আপনারাই বলুন তো, ইয়াতিম লালন পালন করার মাঝে সওয়াব আছে না নাই? তো এখন এই যে বেডি হাজার হাজার ইয়াতিম পালছে, আল্লাহ তারে কি দিল? এই জন্য কখনো কখনো মুসলমানের সন্তানরা কনফিউজ হয়। কথা হলে বোঝা গেল সব খ্রিস্টান হিন্দু দুজকে যাইব না। যদি আপনি এটা মনে করেন, আপনার ঈমান চলে যাবে। কারণ কোরআনে কাফের মুশরিক জাহান্নামী এমন ডজন ডজন আয়াত আছে না নাই? কনফিউশনে পড়া যাবে না। এখন প্রশ্নের উত্তর কি? প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, আযাবাতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, তোমরা যে ভালো কাজ কিছু করেছো, ঈমান যদি না থাকে, ভালো কাজের ফলাফল আমি তোমাকে দুনিয়াতেই দিয়ে দেব, আখিরাতে তোমার জন্য কোনো বিনিময় নেই। 6 নাম্বার, এটা বাংলাদেশে আছে জঘন্য পর্যায়ে। আজকের মাহফিলও আছে 2-4 জন ঈমান হারা লোক। 6 নাম্বার হলো, রাসূলের আদর্শ ব্যতীত যদি কোনো অন্য ব্যক্তির আদর্শকে সেরা মনে করে, তার ঈমান থাকবে না। এই ড্রাইভার সাহেব, আপনি কথা শুনুন না। এই এই আসুন, আপনি তো বারবার অন্যায় করতেছেন। এই আপনি গাড়ি যান, আপনি গাড়িতে যান। এই এতবার তুই দারুণ দোকানদার হয়ে গেছে। মসজিদে গেলে রাসূলের আদর্শ খোঁজে। কথা খেয়াল করবেন, হজে যাওয়ার সময় রাসূলের সুন্নাহ খোঁজে। ডান পা দিয়া মসজিদে ঢোকে, বাম পা দিয়া মসজিদ থেকে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ পড়ে। হাত বাঁধবে কোথায়? বুকের উপর না নাভির নিচে কিলাকিলি শুরু করে দেয়। আমি জোরে নাচতে তা নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা করে ফেলে। আমার রাসূলের সাথে মিলতে হবে, কিন্তু ওই লোকটা যখন রাজনীতি করে, রাসূলের আদর্শ আর মানে না। আসেনি আসেনি অমুকের আদর্শের সৈনিক। অর্থনীতিতে খোঁজে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং। রাজনীতিতে জর্জ ওয়াশিংটন, মিস্টার গান্ধী। বাংলাদেশের অমুক নেতা তমুক নেতা, দেখবেন ব্যানারের মাঝে লাগায়া দেয় জিয়ার আদর্শের সৈনিক, মুজিবের আদর্শের সৈনিক, এরশাদের আদর্শের সৈনিক। ও মুসলমান, বিনয়ের সাথে বলছি, শোনো, তুমি তোমার জিয়াকে ভালোবাসো, আমার আপত্তি নাই, তিনি তোমার নেতা। তুমি মুজিবকে ভালোবাসো, আমার আপত্তি নাই, বঙ্গবন্ধু তোমার নেতা। তুমি এরশাদকে ভালোবাসো, আমার আপত্তি নাই, তিনি তোমার নেতা। তুমি দল করো, কিন্তু তার আদর্শের সৈনিক হয়ো না। তোমার আমার আদর্শ একজন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু আদর্শ হবে একজন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো,
তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবন হলো সর্বোত্তম মডেল। তাই জীবনের পার নখ কাটা থেকে, হাতের নখ কাটা থেকে, রাষ্ট্র চালানো পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, পাকঘর থেকে সংসদ পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সব জায়গায় মডেল আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার সে সেরা আদর্শ পৃথিবীতে আর কারো কাছে নেই। এই জন্য আপনারা যারা এতদিন পর্যন্ত তমুকের আদর্শের সৈনিক হয়েছেন, আপনার ইমানটা চলে গেছে, আপনি রাসূলের সে তাকে দাম বেশি দিয়েছেন। এই জন্য তওবা করা দরকার আছে না নাই? ফিরে আসেন, কালেমা আবার পরে ইমান চলে যাবে রাসূলের সে সেরা কাউকে মনে করলে। কারণ নবীর সে সেরা কোন মানুষ দুনিয়াতে নাই, জীবনের সব দিকে উনি সেরা। 7 নাম্বার, ইসলামের কোন বিধানকেও পছন্দ করা, যেটা কিছুক্ষণ আগে বলে ফেলেছি দুই একটা। দাড়ি পছন্দ করে না, টুপি পছন্দ করে না, ইসলামের বিধান একটাকেও পছন্দ করা যাবে না। পুরুষের জন্য ইসলামে বিয়ে করার অনুমতি আছে 1 থেকে 4, কোরআনে এই কথাটা আসেনি। কিন্তু 2 বিয়া করলে তো ইমামতি থাকে না, 4টা করবে কোন দিন? অথচ আল্লাহ কোরআনে বলছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার পছন্দ মতো 2টি বিয়ে করো, 3টা করো, 4টা করো, অনুমতি দিয়েছে কে? এখন আমাদের দেশে 2 বিয়ে করলে বড় দাও লইয়া খাড়াই থাক, তো বাড়িতেও সবাই করে দিন। শ্বশুর লাঠি লইয়া আসে, শাশুড়ি খন্তা লইয়া আসে, শালা তো মামলা দেওয়ার জন্য থানায় চলে যায়। এবং যদি ইমাম সাহেব 2য় বিয়ে করে, মুসল্লি হুজুরের আর রাইখো না, হুজুরের চোখ বালা না। কি মারাত্মক জিনিস ঢুকলো, ইমান হারা মানুষকে কেমনে করতেছে। আমি আপনাদেরকে 4 বিয়ে করার জন্য উৎসাহিত করছি না, কারণ 4 বিয়ে করলে একটু জটিলতাও আছে। তাই আল্লাহ বলছে, ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তুমি যদি 2টা 3টা 4টা বিয়ে করো, সব বউয়ের মাঝে সমান অধিকার দিতে হবে, আর এটা সহজ ব্যাপার। হাদিস হলো, যার একাধিক বউ আছে, সবার মাঝে সমান যদি আচরণ না করে, হাসরের দিন হাজির হবে শিকুহু সাকিত শিকুহু মাইল, তার দেহের পাজরের এক অংশ থাকবে না। এখন বাংলাদেশে এমন ঘটনা অ্যাভেলেবেল হয়, 2য় বিয়ে করার পরে বড় বউয়ের খবরও রাখে না, ওই সংসারের পোলামাইয়া পর্যন্ত খরচ নেই। কিন্তু যেই পুরুষ একাধিক বিয়ে করবে, 2 বউয়ের মাঝে 3 বউয়ের মাঝে সমতা বিধান করার সামর্থ্য আছে, টাকা পয়সা আল্লাহ অ্যাভেলেবেল দিছে, 3-4টা বাড়ি আছে, 3 বউরে 3 বাড়িতে রাখতে পারবে, 5-10টা ফ্ল্যাট আছে, শরীরও বল আছে। ওই বেটা যদি 2য় বিয়ে করে, 3য় বিয়ে করে, আর আপনি যদি নাক শিক্ষান, আপনি যদি কোন করলো কি কামনা, হুজুর মানুষ, ইমান থাকবে না। কারণ আল্লাহর একটা বিধানকে আপনি অপছন্দ করেছেন। জাস্ট একটা উদাহরণ দিলাম মাত্র। আল্লাহর যত বিধান আছে কোনটা পছন্দ করা যাবে? আমরা বলছি সুদ খাওয়া হারাম, সুদ দেয়া হারাম, সাক্ষী থাকা হারাম, লেখালেখি হারাম, সুদ ছেড়ে দাও। প্রেস ক্লাবে মিটিং করে তারা সেখানে কয়, হুজুররা এসব শুরু করছে কি? সুদ যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যায়, IMF কে লোন দেবে, বিশ্বব্যাংক লোন দেবে, তখন তো বিদ্যুৎ হবে না, রাস্তাঘাট হবে না, হুজুররা তো দেশ চালায় না। হুজুররা কি বোঝে? সুদের পক্ষে ওকালতি করো, আল্লাহ করেছে হারাম, তোমার যুক্তি চলবে না। কিসের ভয় দেখাও? খাওয়ার ভয়, রাস্তার ভয়, বিদ্যুতের ভয়, কিসের ভয় দেখাও? আমরা তো ইব্রাহিমের সন্তান, আমাদের বাবা ইব্রাহিমকে আগুন দেখাইও ভয় পাওয়াতে পারে নাই। আমরা তো সেই মুসলমান যারা বছরে 1 মাস দিনের বেলায় না খাইয়া থাকা ফরজ, তা আমাদেরকে উপবাসের ভয় দেখাইও না। যদি ইসলামের কোন বিধানের বিপক্ষে যুক্তি দেয়, ঈমান থাকবে না। 9 নাম্বার, মুসলমানদের বিরুদ্ধে। 8 নাম্বার, ইসলামের কোন বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, ঈমান চলে যাবে। 9 নাম্বার, মুসলমানের যুদ্ধ যদি কাফেরদের সাথে হয়, ওই যুদ্ধে কোন মুসলমান যদি কাফেরকে সাহায্য করে, ঈমান চলে যাবে। মুসলমানের সাথে কাফের যুদ্ধ,
আর আপনি তলে তলে দিয়ে কাফেরের সাথে হাত মিলাইছেন, ইমান শেষ। ইরাক দখল করলেন আমেরিকা এসে, পুরা মেসাকার করে দিল, আফগানিস্তানকে শেষ করে দিল। এই অবস্থায় মুসলমান রাষ্ট্রগুলো অনেকে আছে তলে তলে আমেরিকার সাথে হাত মিলিয়েছে। ইমান থাকবে কেমন তোমাদের? আরে ভাই, ইমান কি সুইয়ের মতো নাকি? যে কলবে এটা আছে আস্তে করে বাইর হয়েছে, আপনি টের পাইছেন যে সুই বাইর হইতেছে না। এটা যে কখন বাইর হয়ে গেছে টেরও পাবেন না। 10 নাম্বার, কোন ব্যক্তির জন্য শরীয়তের সীমানার বাহিরে থাকা জায়েজ এমন আকীদা পোষণ করলে ঈমান থাকে না। এখন বাংলাদেশে এমন পীর বুজুর্গ পাওয়া যায় যারা নামাজ পড়ে না, পর্দা করে না। যদি প্রশ্ন করে তোমার পীর পর্দা করে না, সামনাসামনি মহিলা মুরিদ বানায়, মুরিদ জবাব দেয় আপনার চোখ আর আমার হুজুরের চোখ একরকম না। আরে আপনার পীর সাহেব তো নামাজই পড়ে না, কয় নামাজ উনি পড়ে তবে লোক চক্ষুর অন্তরালে। উনি নামাজ পড়ে মনে মনে, আবার কেউ কয় নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। যদি আপনি এরকম চিন্তা লালন করেন যে অমুকের জন্য শরীয়তের বাহিরে থাকলে অসুবিধা নাই, আপনার ঈমান থাকবে না। এই 10টি বিষয় নিয়ে বিস্তারিত আমি লিখেছি।